আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের কমার্স প্রো এর পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ দয়া ও রহমতে তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ লেকচার 8 যেটা আলোচনা করা হবে ইংলিশ পার্টস পেপারের ইউনিট 6 নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, ইউনিট 6 হচ্ছে অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, অ্যাডোলেসেন্স আমি পড়াচ্ছি, তোমরা মন দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিবা, ইনশাল্লাহ তোমাদের উপকার আসবে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। দেখো, children must pass through several stages in their lives to become adults. আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে ভেঙে পড়ে দিচ্ছি। চিলড্রেন মাস্ট পাসেস থ্রু সেভারাল স্টেজেস। শিশুদেরকে কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যাইতে হয় ইন দেয়ার লিভস, তাদের জীবনে টু বিকেম অ্যাডাল্টস, কি হওয়ার জন্য, পূর্ণবয়স্ক বা পূর্ণবয়স্ক হওয়ার জন্য তাদের কি কয়েকটি স্টেজ বা কয়েকটি ধাপ তাদের কি করতে হয়, মধ্যে দিয়ে চাইতে হয়। ফর ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ, দে আর 4 or 5 stages of growth where they learn certain things. আচ্ছা, দে আর 4 or 5 স্টেজ, তারা 4টি অথবা 5টি স্টেজ বৃদ্ধির ধাপ পার হতে হয়, যেখানে দে লার্ন সার্টেন থিংস, তারা নির্দিষ্ট কয়েকটি জিনিস শেখে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো ইনফ্যান্সি। ইনফ্যান্সি অর্থ মনে রাখবা শৈশবকাল বা শিশুকাল, যেটা হচ্ছে যে এই বার্থ থেকে 2 বছর পর্যন্ত, মানে জন্মদিন থেকে শুরু করে 2 দিন পর্যন্ত যেটা হয় ওটাকে ইনফ্যান্সি বলে, বুঝছো। আর্লি চাইল্ডহুড 3 to 8 ইয়ার্সকে আর্লি চাইল্ডহুড বলা, লেটার চাইল্ডহুড বলা 9 to 12 ইয়ার্সকে, এবং অ্যাডোলেসেন্স বলা হয় 13 to 18 ইয়ার্স, যেটা 30 to 18 ইয়ার্স, যেটাকে বয়ঃসন্ধিকাল বলা হয়, বুঝছো। তাহলে আমাদের 4টি অথবা 5টি এই নির্দিষ্ট জিনিসের মধ্য দিয়ে যেতে হয়, সেগুলো কি ইনফ্যান্সি শৈশবকাল, জন্ম থেকে 2 বছর, আর্লি চাইল্ডহুড মানে একদম শৈশবকাল 3 থেকে 8 বছর, এবং লেটার চাইল্ডহুড যেটা 9 থেকে 12 বছর, এবং অ্যাডোলেসেন্স হচ্ছে 13 থেকে 18 বছর ব্যক্তিদের বলা হয়। তারপর দেখো, ব্যক্তিরা 18 অ্যান্ড ওভার আর কনসিডার্ড অ্যাডাল্ট ইন সোসাইটি। তাহলে 18 এর বড় যারা আছে তাদেরকে বিবেচনা করা হয় সমাজের বয়স্ক মানুষ বা অ্যাডাল্ট হিসাবে করা হয়, বিবেচনা করা হয়। অফকোর্স, অবশ্যই, দে আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট, কিন্তু দেয়ার আর সাম, কিছু লোক আছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট, যারা যারা চেষ্টা করে অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, তারা চেষ্টা করে তাদের বয়সের বেশি হওয়াতে, মানে তারা বেশি তাদের বয়স যতটুকু নয় ততটুকু করার জন্য তারা চেষ্টা করে। বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু, অনেক লোকেদের হ্যাভ টু গো থ্রু, যাইতে হয় দিস স্টেজেস, এইসব স্টেজের মধ্যে দিয়ে, রেসপেক্টিভ অফ দেয়ার, নির্বিশেষে তাদের ইকোনমিক অ্যান্ড অর সোশ্যাল স্ট্যাটাস। তাহলে এই ইকোনমিক অর্থে তোমাদের অর্থনৈতিক এবং সামাজিক স্ট্যাটাসের মাধ্যমে তাদের হয়, অনেক মানুষ দিয়ে তাদের এইগুলোর মধ্যে দিয়ে যাইতে হয়, বুঝছো। তারপর দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে হু বলা হয় সংক্ষেপে, আইডেন্টিফাইস, তারা নির্ধারণ করেছে অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ। অ্যাডোলেসেন্সকে একটা সময় ধরেছে ইন হিউম্যান গ্রোথ, মানুষের বৃদ্ধির সময়, মানুষের উন্নতির সময় একটা ধরেছে তারা, অ্যাডোলেসেন্সকে একটা মানুষের বৃদ্ধির একটা করেছে, স্টেজ ধরেছে। তারপর অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাটস অকার্স আফটার চাইল্ডহুড, এবং এটি ঘটে কিসের পর, শৈশবকালের পর, অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড,
কি হওয়ার জন্য? অ্যাডাল্টহুড বা বয়স্ক হওয়ার আগে। তাহলে আমাদের এই অ্যাডোলেসেন্সের সময় কোনটা? এই চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুড পূরণ হওয়ার আগের সময়কে বলা হয় কি? অ্যাডোলেসেন্স। মানে তোমাদের 13 থেকে 18 বছরের যে সময়টা থাকে ওই পিরিয়ড বা ওই সময়টাকেই বলা হয় তোমাকে কি? অ্যাডোলেসেন্স। তারপর দেখো, দিস ইজ স্পেস রিপ্রেজেন্টস, এই ধাপগুলো উপস্থাপন করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল একটি কঠিন ট্রানজিট দাঁড়াও এটা একটু মুছে দিই transition in one's life span it is characterized by fast phases growth and change which are second only to those at infancy। আচ্ছা দেখো, দিস স্পেস রিপ্রেজেন্টস, এই ধাপগুলো কি করে? উপস্থাপন করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, এটা কি সবচেয়ে একটা কঠিন পরিবর্তন ইন ওয়ানস লাইফ, মানুষের জীবনে, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট ফেসেস গ্রোথ, এবং এটিকে বলা হয় প্রথম মানুষের কি? পরিবর্তন, অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এবং এটা শৈশব, জন্মের পরের, মানে শৈশব একদম জন্মের পরের, এটাকে দ্বিতীয় পরিবর্তন বলা হয়। বুঝছো? এটাকে দ্বিতীয় পরিবর্তন বলা হয়। বায়োলজিক্যাল প্রসেস, শারীরিক পরিবর্তন, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস, বিভিন্ন ধরনের এক্সপেক্ট বা বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয় যে দিস ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দিস ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য one set of puberty making the phases from childhood to adulthood। দেখো, বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ, বায়োলজিক্যাল অর্থ কি? শারীরিক পরিবর্তন, শারীরিক প্রসেস যেটা আছে ওটা বিভিন্ন পদক্ষেপ থেকে হচ্ছে যে দিস ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই উন্নতি এবং বৃদ্ধি উইথ দ্য অনসেট হচ্ছে কি? এটা হচ্ছে অনসেট অফ পভার্টি মানে হচ্ছে যে বয়সন্ধিকার, এই অনসেট হতে শুরু হয় বয়সন্ধিকার শুরু হয় মেকিং দ্য ফেসেস ফ্রম চাইল্ডহুড টু চাইল্ডহুড থেকে শৈশবকাল থেকে যেটা তোমাদের বয়সন্ধিকাল অ্যাডোলেসেন্স সময়টা আছে ওইটাকে বলা হয় পভার্টি। বুঝছো? বা বয়সন্ধিকাল। দ্য বায়োলজিক্যাল নির্ধারণ করে অফ দ্য অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটা হচ্ছে যে সবার জন্য সর্বজনীন। বুঝছো? এটা নির্ধারণ করা যে অ্যাডোলেসেন্স যেই সময়টা আছে ওটা সবার জন্য কি? সার্বজনীন। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং, এই সময়টা অ্যান্ড ডিফাইন ক্যারেক্টারিস্টিক কি? বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ডিফাইন করা বা নির্ধারণ করা অফ দিস ইজ পিরিয়ড, এই সময়ে মে বেরি অ্যাক্রস টাইম, এটা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে। বুঝছো? কালচারাল, সাংস্কৃতিক এবং সোশাই ইকোনমিক সিচুয়েশন, মানে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের সময়ের মধ্যে দিয়ে এটা কি হয়? ডিফাইন করা হয়। দিস ইজ পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জ ওভার দ্য পাস্ট সেঞ্চুরি পভার্টি ফর এক্সাম্পল, তাহলে এই সময়টা হ্যাজ সিন মেনি চেঞ্জেস, অনেক ধরনের পরিবর্তন দেখা যায় ওভার দ্য ফার্স্ট সেঞ্চুরি পভার্টি, মানে গত শতাব্দীর বয়সন্ধিকালের চেয়ে এই সময় এখনকার যেটা মানে বয়সন্ধিকালের পরিবর্তন হয় এটা হচ্ছে অনেক ভিন্নতা দেখা দিচ্ছে। বুঝছো? যেমন কামস আর্লি দ্যান বিফোর, পিপল মেরি লেট, দেখো এর কি এক্সাম্পল হিসেবে দিছে, পিপল মেরি লেট, লোকজন দেরিতে বিয়ে করছে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম দ্য গ্র্যান্ডপ্যারেন্টস অ্যান্ড ইভেন প্যারেন্টস, তাদের পিতামাতা অথবা দাদা দাদির থেকে তাদের বিহেভটা মানে যখন তারা বয়সন্ধিকালে যেভাবে তারা সময়টা কাটিয়েছে তার চেয়ে ভিন্নভাবে তাদের পিতামাতা যেভাবে কাটিয়েছে তার থেকে ভিন্নভাবে তাদের সন্তানরা এই সময়টা কি করতেছে? ব্যবহার মানে
পাস করতেছে, বুঝছো? অ্যামং দ্য ফ্যাক্টরিজ রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর এডুকেশন, এর মধ্য দিয়ে একটা জিনিস হচ্ছে যে গুরুত্বপূর্ণ শিক্ষা পরিবর্তন হচ্ছে, আরবানাইজেশন। আচ্ছা সরি অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল, এই ধরনের পরিবর্তনের জন্য দায়ী, ফর দ্য চেঞ্জ আর এডুকেশন, শিক্ষার পরিবর্তন দায়ী, আরবানাইজেশন শহরায়নের, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং কি গ্লোবাল বৈশ্বিক যেটা কমিউনিকেশন যোগাযোগ আছে এর মাধ্যমে ভিন্নতা দেখা যাচ্ছে। দেখো আগেরকার তুমি একটা জিনিস দেখবা, আগেরকার মানুষেরা যেভাবে তাদের বয়সন্ধিকালটা কাটাইতো, আমাদের সময়ে সে একটু ভিন্নভাবে তারা কি করে তাদের বয়সন্ধিকালটা কাটায়। এবং আমাদের জেনারেশনের পরে যদি আমরা আরেক জেনারেশন দেখি, ধরো আমরা জেন জেড, এরপরে দেখো যেটা জেন আলফা আছে, ওটা যখন 13 থেকে 20 বছর হবে, তারা অন্যভাবে তাদের কি করে তাদের পভার্টির সময়টাকে তারা অন্যভাবে কাটাবে। এবং এরপরে যদি আরেকটা প্রজন্ম আসে তখন তারা অন্যভাবে কাটাবে, এইভাবে পরিবর্তন ঘটে, বুঝছো? দেখো দ্য টাইম অফ এডুলেসেন্স, বয়সন্ধিকালের সময়ে ইজ এ ফিল্ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এটা একটা বয়স অ্যাডাল্টহুড হওয়ার জন্য একটা কি প্রস্তুতি। ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস, যেটা হচ্ছে যে যেটা কি বিভিন্ন উন্নতির একটা চাবি হিসেবে কি করে অভিজ্ঞতা লাভ করে। বিসাইড পাশাপাশি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, ফিজিক্যাল শারীরিক এবং সেক্সুয়াল কি হয় তাদের ম্যাচুরেশন হয়। দিস এক্সপিরিয়েন্স ইনক্লুডেড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তাহলে এই অভিজ্ঞতায় মধ্যে অন্তর্ভুক্ত মুভমেন্ট হচ্ছে কি এই সময়টাতে টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং অর্থনীতি স্বাধীনতা এবং উন্নতি অফ আইডেন্টিটি এবং পরিচিত, তারা মানে এই সময় তারা তাদের পরিচিতি এবং স্বাধীনতা এবং অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের এই অভিজ্ঞতা অর্জন করে থাকে। দ্য অ্যাকুইজিশন অফ স্কিল, তাদের পরিচিতির একটা অভিজ্ঞতা, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি অ্যাবস্ট্রাক্ট রিজনিং, হোয়াইল অ্যাডুলেশন ইজ এ টাইম, অ্যাডুলেশন একটা সময় ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অন অ্যান্ড পটেনশিয়াল, তাহলে এটা একটা সবচেয়ে বড় পরিবর্তন এবং সম্ভাবনা একটা সময় হচ্ছে কি অ্যাডোলেসেন্স। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডার, এটি একটু অবশ্যই একটা সময় যেটা কনসিডার করা হয় রিক্স ডিউরিং হুইচ সোশ্যাল কন্টেক্স এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, তাহলে একটা শক্তিশালী ইনফ্লুয়েন্সেস হয়, বুঝছো? কন্টেক্স। আচ্ছা যাই হোক, লাইফ স্প্যান, এরপরে দেখো একটু তোমাদের গুরুত্বপূর্ণ এটা, বুঝছো? দেখো চয়েস দ্য কারেক্ট আনসার। দেখো হোয়াট ডাজ দ্য প্রেস লাইফ স্পান মিন দ্য ফেসেস, লাইফ স্পান মিন দ্য ফেসেস মানে ফেসেসে কি কি বুঝেছে সেটা সেটা জিজ্ঞেস করছে। দ্য বার্থ অফ পারসন, নাকি দ্য ওয়ে অফ লিড অ্যান্ড হার লাইফ, নাকি দ্য ডেইলি রুটিন অফ আ পারসন, ল্যান্ড অ্যান্ড দ্য লেন্থ অফ টাইম ফর এ পারসন অ্যানিমাল অ্যান্ড দ্যাটস এক্সিক্ট, এটাই হবে আনসার। কেমন? তারপর দেখা আইডেন্টিফাই মানে হচ্ছে যে তোমাদের আচ্ছা হোয়াট দ্য কুড বি ক্লোজেস্ট মিনিং ফর আইডেন্টিফাই ইন দ্য ফেসেস, আইডেন্টিফাইয়ের পরবর্তীতে তোমরা কি বসাতে পারবে? মিস্টেক হবে না, ভুল, ওভারলুক হবে না, জেনারেলাইজ হবে না, জেনারেলাইজ মানে সাধারণ করা, ডিস্টিংগুইশ শব্দ কি এই তোমার ভেদাভেদ করা বা পরিচয় নির্ধারণ করা, এটা। আচ্ছা দেখো হোয়াট ইজ দ্য মিনেড বাই বায়োলজিক্যাল মানে কি? অর্গানিক, ইনঅর্গানিক, ন্যাচারাল নাকি অটোমেটিক হবে না, ন্যাচারাল মানে স্বাভাবিক, এটা হবে না। বায়োলজিক্যাল মানে শারীরিক, অর্গানিক অর্থ শারীরিক বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে বোঝায়, ইনঅর্গানিক এটা হবে না। তারপর দেখো হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য অনসাইট অর্থ শুরু করা, অনসাইট অর্থ কি শুরু করা, কনক্লুশন অর্থ শেষ বা উপসংহার, এটা হবে না। রেজাল্ট অর্থ ফলাফল হবে না। কমেন্সমেন্ট অর্থ শুরু করা, টার্মিনেশন অর্থ শেষ করা, এটাও হবে না। তাহলে এটাই আনসার এটাই। তারপর দেখো অ্যাডোলেসেন্স ইউজুয়ালি স্টার্ট অ্যাট দ্য এজ অফ
13 মাস থেকে শুরু হয়, আমরা উপরে পড়েছিলাম। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস দ্য প্রসেস অফ চেঞ্জিং ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ। তাহলে একটা স্টেজ থেকে প্রসেসের মানে যেটা প্রসেস হয়, যেটা পরিবর্তন হয়, এই পরিবর্তনের একটা থেকে অন্য একটা যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? ডেস্টিনেশন, গন্তব্য বলা হয়। রিপ্রেজেন্টেশন, উপস্থাপন বলা হয়। প্রসেশন, এটা প্রসেশন বলা হয় নাকি ট্রানজিশন বলা। তারপর দেখো, সাম চিলড্রেন ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান ইয়ার্স, এটা আমরা উপরে পড়েছিলাম। তারপর দেখো, ইনফ্যান্সি অর্থ কি? আর্লি চাইল্ডহুড না অ্যাফিউর্ড বার্থ টু এজ, এটা 2H, মানে জন্মের পর থেকে কি 2 বছর পর্যন্তকে বলা হয় ইনফ্যান্সি বা শিশুকাল, বা একদম শিশু জন্মের পর, বুঝছো? তারপর হোয়াট ডাজ অ্যাডোলেসেন্স মিন? অ্যাডোলেসেন্সের মানে কি? গ্রো আপ, দ্য পিরিয়ড অফ লাইফ হোয়েন এ চাইল্ড ডেভেলপ ইন্টু অ্যান অ্যাডাল্ট, নাকি হোয়েন এ চাইল্ড ডেভেলপ ইন্টু অ্যাডাল্ট, নাকি টু ডেভেলপ ইন্টু অ্যান অ্যাডাল্ট? আচ্ছা, দ্য পিরিয়ড অফ লাইফ হোয়েন এ চাইল্ড ডেভেলপ ইন্টু অ্যান অ্যাডাল্ট, when a child develop into adult, to in develop into an adult, নাকি grown up? আচ্ছা, এখানে সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে আমার টু গ্রোন আপ। দেখো, প্রবার্টি মানে কি? প্রবার্টি মানে বয়সন্ধি, ওল্ড হবে না, ইয়র্থ হবে না, ইনফ্যান্সি হবে না, তাহলে এডুলেসেন্স। তারপর ট্রানজিশন তো পরিবর্তন, চেঞ্জ ইনটু হবে, চেঞ্জ ইনটু পরিবর্তন। চেঞ্জ হবে না, কারণ হচ্ছে চেঞ্জ ইনটু অর্থ মানে এক ধাপ থেকে অন্য ধাপ যাওয়া, আর চেঞ্জের সেই চেঞ্জ ইনটু এখানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। প্রেস মানে একটা পার্ট, এই উন্নতির একটা পার্ট, তাহলে পার্ট ইন প্রসেস। সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? সামাজিক ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। ইন দ্য প্রেজেন্ট স্ট্যান্ড ফর কি বোঝাইছে? ডিসিশন ইন রিলেশনশিপ টু সোশ্যালাইজ, নাকি অ্যাডাল্ট রিলেশনশিপ, নাকি ম্যারেজ, নাকি রাইট টু ফ্যামিলি? অ্যাডাল্ট সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স মানে কি বুঝিয়েছে বলো তো? সোশ্যালাইজেশন, ডিসিশন ইন রিলেশন টু সোশ্যালাইজেশন। ডিটারমাইন্ড অর্থ কি? ক্যান বি সাবস্টিটিউট ফর। ফিক্সার নাকি ফিক্সিয়েশন, নাকি ডিটারমাইন? আচ্ছা, ডিটারমিনেন্ট ক্যান বি রিপ্লেসড বাই। আচ্ছা, এটা একটু সমস্যা আছে, এটা রাখো। এরপরে দেখো, রিজনিং অর্থ কি? কারণ। অ্যাবিলিটি টু থিঙ্ক, ইনএবিলিটি টু রিজন, নাকি অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লজিক্যালি, নাকি অ্যাবিলিটি টু ইমপ্রুডেন্টলি, এটা হবে। ইমপ্রুডেন্টলি মানে হচ্ছে যে ওই তোমার অবুদ্ধিতা বা মন করা, বা মানে যারা একটু নর্মাল বা বুদ্ধি যাদের কম তাদেরকে বলা হয় ইমপ্রুডেন্টলি। তারপর দেখো, এরপর আমরা এখানে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো তোমাদের আমি আনসার শিট দিব, ওইখান থেকে তোমরা করে নেবে, কেমন? তারপর দেখো, এরপরে পেসেজ 2টা 3টা 4টা। আচ্ছা, তোমাদের এটার দরকার নাই, এটা পড়াবো না, আমরা এই 3টা পড়াবো। এরপরে দেখো, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। এরপরে দেখো, আমরা এই সিন কম্প্রেশন 20 পড়তেছি, দেখো সবাই। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশন কোর রিসোর্স ফর ন্যাশনাল রিউনিয়ন অ্যান্ড গ্রোথ। তাহলে অ্যাডোলেশন অবদান রাখে ন্যাশনাল কোর রিসোর্স, মানে জাতীয় একটা সবচেয়ে কেন্দ্রীয় বিন্দুর সম্পদ হিসেবে তারা অবদান রাখে ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। তাহলে কি জাতীয় বৃদ্ধি এবং নবায়নে তারা কী রাখে? একটা অবদান রাখে। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ। অ্যাডোলেসেন্স আছে একটা সময় হয় অ্যান্ড দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তখন মানে অ্যাডোলেসেন্স একটা সময় যখন অ্যাডাল্টহুড থেকে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের পরিবর্তনের একটা সময়। টেক প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপেড, যেখানে পরিবর্তন ঘটে তোমার কি বিহেভিয়ার্স অর্থ কি? তোমাদের বিহেভিয়ার্স অর্থ
ব্যবহার অ্যান্ড লাইফস্টাইল আর শেফট অর্থ গঠিত হয়। তাহলে কি হয়, ব্যবহার এবং লাইফস্টাইল জীবনধারা কি হয়, গঠিত হয়। দেখো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স একটা সময়, হুইচ শেপ যেটা গঠন হয় দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লিভস, জীবনের ছেলে এবং মেয়ের জীবনের একটা কি হয়, জীবনের ভবিষ্যতে একটা গঠিত হয়। দে আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রয়েছে। 30.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, 13.7 মিলিয়ন হচ্ছে তাদের মধ্যে মেয়ে, অ্যান্ড 4.3 মিলিয়নস আর বয়েজ, তাহলে 14.3 মিলিয়ন হচ্ছে ছেলেরা, বুঝছো। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস, বাংলাদেশের অ্যাডোলেসেন্সের মানে বয়সন্ধিকালের মেয়েদের অবস্থা ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারিস্টিক বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, তাহলে সামাজিক এবং পরিবারের মধ্যে একটা কি অসমতা দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে, বুঝছো। দ্য ইনইকুয়ালিটি, এই অসমতা লিড টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, এটা খুব বেশিভাবে কী করা হয়, চর্চা করা হয় অফ চাইল্ড ম্যারেজ, কিসের মাধ্যমে চর্চা করা হয়, শিশু বিবাহের মাধ্যমে। মার্জিনালাইজেশন মানে আর এক্সিকিউশন ফ্রম হেলথ, মানে শরীরের যেটা এক্সিকিউশন আছে, শরীরের যেটা এক্সিকিউশন বা মার্জিনেশন আছে ওটার কারণে। এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অপরচুনিটিস, তাহলে কিসের জন্য, এডুকেশন শিক্ষা এবং অর্থনীতির সুবিধার দিক থেকে। অ্যান্ড দ্য বালনিয়ারিটি টু ভাইলেন্স, এবং কি সহিংসতায় ভুগে। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস, এবং সেক্সুয়াল অ্যাবিউসের কারণে মানে ব্যবহারের কারণে বাংলাদেশের মেয়েদের এইগুলো সমস্যা হয়। কেমন, ইন বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ, তাহলে ছেলেদের জন্য 21 বছর এবং মেয়েদের জন্য 18 বছর হচ্ছে বাংলাদেশের এই বৈধ বয়স বিবাহের জন্য। কেমন, হাওয়ার যাই হোক 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর ম্যারিড, তাহলে 33% অ্যাডোলেসেন্স কী হয়, বিবাহিত হয় বিফোর দ্য এজ অফ 13, অ্যান্ড 60% বিকেম মাদার্স বাই দ্য এজ অফ 19, তাহলে 15 বছর বয়সে 60% মেয়েরা হচ্ছে যে কী হয়ে যায়, বিবাহ হয়ে যায়, এবং 19 বছর বয়সে তারা কি হয়, মা হয়। রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাপোলেন্ট ফ্যামিলিস, গবেষণায় দেখা গিয়েছে যে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, বয়সন্ধিকালের মানুষ মেয়েরা বা মেয়েদেরকে বোঝানো হয়েছে উচ্চশিক্ষার জন্য, অ্যান্ড ফর মোর অ্যাপোলুয়েন্ট ফ্যামিলিস, মানে ধনী লোকেরা কী করা হয় এখানে পড়ালেখা করে। ট্রেন্ড টু ম্যারি অ্যাট লেটার এজ, তাদের একটা ট্রেন্ড হচ্ছে যে কি দেরিতে বিবাহ করা। হাউএভার যাই হোক বিকেম রেডি ফর দ্য ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, তাহলে বিকেম রেডি ফর ম্যারেজ, বিবাহর জন্য প্রস্তুত হওয়া, অনলি আফটার সেভারাল ইয়ার্স, এই বয়সের আগে অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্টহুড, তাহলে ইয়ং অ্যাডাল্টহুড হওয়ার আগে অ্যাডোলেসেন্সে এই বয়সে বিবাহের জন্য রেডি হয়। আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে যে এটা সলভ করে প্রশ্নগুলো। আসলে দেখো ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে নিজে পড়াটা সবচেয়ে বেটার। আমরা ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, সেই জন্য আমরা ক্লাস নিচ্ছি। আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবা, এবং না বুঝলে সেটা তোমরা ওয়ার্ড যেগুলো তোমরা বুঝবে না বা না পারলে সেগুলো লিখে রাখবে, পরবর্তীতে তোমরা আমাকেও দিতে পারো, নাইলে তোমরা নিজে ডিকশনারি থেকে বের করে
এই ইন্টারনেটে বা যে কোনো থেকে মাধ্যম থেকে বের করে সেগুলোর অর্থ লিখে রাখবে, এবং যারা ইংরেজিতে অর্থ পারে তারা ইংরেজিতে সবচেয়ে বেশি রাজত্ব করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের অবশ্যই ইংরেজির অর্থ জানতে হবে। আচ্ছা দেখো, এরপরে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। তাহলে প্রথম বাক্যে কনস্টিটিউশনে এর সবচেয়ে গ্রহণযোগ্য অর্থটা কি? টেক, নেওয়া, ফ্রম, গঠন করা, এডিট, মেক, কোনটা হবে? দেখো, তোমাদের এখানে জাতীয় নবায়ন এবং উৎপাদনের একটা কেন্দ্রবিন্দু হিসেবে কি করে কাজ করে, তৈরি করে। সবচেয়ে এখানে মেকটাই সবচেয়ে বেটার হবে। আচ্ছা দেখো, টেক প্লেস অর্থ কি? গঠন হওয়া। অকার অর্থ গঠিত হওয়া। রিকোয়ার অর্থ মনে নাই আমার এখন। গো টু দ্য প্লেস অর্থ জায়গা, অল অফ দ্য, এটা হবে না। গো টু প্লেস হবে না, রেকর হবে না, অকার হবে এখানে। অ্যাপ্লুয়েন্ট অর্থ ধনী লোকদের বোঝায়। ডেস্টিটিউট মানে দুরস্ত। পুয়ার অর্থ হবে না। পভার্টি গরিব হবে না। ওয়েল অফ তত্ত্ব মানে যারা ধনীদেরকে বলা হয়। তারপর দেখো, হোয়াট কুড বি ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর। কোর অর্থ কী বোঝাচ্ছে? কোর অর্থ মূলবিন্দু বা কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল। বুঝছো? এই অ্যাল্টারনেটিভ বা পরিবর্তন হবে না। সাবসিডিয়ারি বিতর্কে হবে না। মিনর হবে না। মিনর অর্থ নিচে, যেটা বোঝায়। দ্য ফ্রেজ লিড টু, লিড টু অর্থ কী বুঝেছে? দেখো, লিড টু মানে হচ্ছে যে লিড টু এখানে সবচেয়ে রেজাল্ট ইন মেবি আনসার, এটাই আনসার হবে। তারা এটার আনসারটা আমি একটু ক্লিয়ার হয়নি, আমারও নিজেরও মনে হয়। আমাদের লেসন 20 দেখি, রেজাল্ট ইন, দেখছো রেজাল্ট ইন, রেজাল্ট ইন, বুঝছো? রেজাল্ট ইন। তারপর লিগ্যাল অর্থ কি? লফুল। লিগ্যাল অর্থ কি? লফুল। বুঝতে পেরেছো? লিগ্যাল অর্থ কি? লফুল। তারপর দেখো, দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রিফার্স টু। মার্জিনালাইজেশন অর্থ কি? হোল্ডিং এ লট অফ পাওয়ার, বন্ডেজ ইন দ্য ডিসিশন মেকিং, হোল্ডিং নো পাওয়ার, হ্যাভিং সিম্পাথি ফর আদার্স। হোল্ডিং নো পাওয়ার, কোনো কি পাওয়ার নাই, যাদের কি মার্জিনালাইজেশন মানে কি হয়? পাওয়ার থেকে বঞ্চিত করা। হোয়াইট স্প্রেড অর্থ কি? সবচেয়ে বেশি বহুল, মানে বেশি, সবচেয়ে বেশি হওয়া, ছড়িয়ে পড়া। বুঝছো? স্প্রেডিং ফাস্ট, স্প্রেডিং স্লোলি, ওয়ার্ল্ড ওয়াইড। স্প্রেডিং ফাস্ট সবচেয়ে বেশি দ্রুত গতিতে কি ছড়িয়ে পড়া। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স ইন দ্য গার্লস ইন বাংলাদেশ ইজ মিসারেবল, রকিং নাকি বোমিং নাকি অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল প্রশংসা হবে না, বুমিংও হবে না, রকিংও হবে না, মিজারেবল হবে। বুঝছো? দ্য বয় ইন বাংলাদেশ লিগালি ক্যান নট গেট ম্যারিটেড বিফোর 18। তাহলে 18 বছরের আগে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। কিসের জন্য? মেয়েদের জন্য। সরি এখানে মেয়েদের না, ছেলেদের জন্য। বুঝছো? তাহলে কিসে, কত বছর বয়সে? 21 বছরের নিচে ছেলেদের কি করা যাবে না? বিয়ে করা যাবে না। হোয়াট ডাজ হু সে অ্যাবাউট অ্যাডোলেসেন্স, হু অ্যাডোলেসেন্স সম্পর্কে কী বলেছে? দেখো, দ্য ফিউচার গার্লস বয়েজ অ্যান্ড ল্যাবস গিট স্পয়েল অ্যান্ড ফিউরিট, না স্পয়েল নয়। দ্য ফিউচার গার্লস অ্যান্ড বয়েজ লিভস গেট ব্রাইটেন ইন দ্য ফিউরিট নাকি ডিপেন্ড আপন দ্য ফিউরিট, আপন দিস স্পিরিট। এটাই আনসার। মানে এটা কী হবে? মানে ওরা আইডেন্টিফাই করেছে এই অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালের বয়সটার জন্য কি হয়, মানে এটা ফিউচার কী করে নির্ভর করে ওই সময়ের উপর। কেমন? ওই সময় যেই রকম কাজ করবে তুমি ভবিষ্যতে সেই রকমই পাবা। বুঝছো? দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস ইন লাইফ, বলো তো কি? ডিউরিং চাইল্ডহুড নাকি অ্যাট বেয়ারনেস স্টেজ অফ গ্রোথ নাকি ইন অ্যাডোলেসেন্স নাকি ইন ম্যাচুরিটি। ইন লাইফ কী হয়? দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড অ্যাডাল্টহুড টেক্স প্লেস ইন লাইফ ইন অ্যাডোলেসেন্স। তাহলে অ্যাডোলেসেন্স মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পরিবর্তনের সময় যেটা ঘটে সেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। বুঝছো? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আর্লি ম্যারেজ অফ গার্লস ইন আওয়ার কান্ট্রি? 60%। ওইটার উপর আমরা পড়েছিলাম। 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রিফার্স টু, তাহলে 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রেফার্স টু বোঝায় 2 crore and 80 lakhs অ্যাডোলেসেন্স। মানে কি বোঝায়? 28 মিলিয়ন মানে 28 মিলিয়ন মানে 20 লক্ষ
সরি আমার একটু ভুল হয়ে যাচ্ছে, 28 লক্ষ হবে। কত হবে? 28 লক্ষ। 28 লাক্স। কত হবে? 28 লাক্স অ্যাডোলেসেন্স, বুঝছো? সরি আই এম রিয়েলি সরি। 28 মিলিয়নস মানে হচ্ছে যে তোমাদের 280 না সরি 28কে যদি 10 দিয়ে করুন করা 2,80,00,000, এটা হবে এই 2 crore 80 lakhs, 2,80,00,000। হ্যাঁ 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 এটাই হবে 2 crore 8 lakhs। সরি আমি প্রথম বুঝতে পারিনি। হু ফেসেস ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন ইন বাংলাদেশ? কারা? ইয়ং গার্লসরা তারা কি করে? সাবঅর্ডিনেশন বা ইকুয়ালিটি, অসমতাতে ভুগে তারা কোথায়? বাংলাদেশের মানুষের মেয়েরা। অ্যাডোলেসেন্স হেল্পস ইন কি দেখো, ডোমেস্টিক নাকি ইন্টারন্যাশনাল নাকি লোকাল? ইন্টারন্যাশনাল গ্রোথ, এটা একটা ইন্টারন্যাশনাল গ্রোথ। অ্যাডোলেসেন্স রিপেয়ার্স টু দার্স রেফার্স টু পভার্টি, পভার্টিকে বোঝায়, বয়সন্ধিকালকে বোঝায়। ল্যাট হবে না, মানে ছেলেকেও হবে না, মেয়েও হবে না, বয়স্ক বোঝাবে না, বুঝছো? তাহলে শেষ। আমরা এরপরে এটা পড়বো। এরপরে শিল্পী আছে। শিল্পীটা তেমন ইম্পর্টেন্ট না, যদি সময় থাকে আমি পড়াই দিব, কেমন? দেখো, when a girl get married, যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drop out of school and being full time work in her lost household। যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drop out of school, সে স্কুল থেকে জড়ে পড়ে, and begin full time works, এবং শুরু করে তার পুরো সময় কাজ in her lost household, তার শ্বশুর বাড়িতে। in laws হাউস, তার শ্বশুর বাড়িতে। শি ইজ মার্জিনালাইজড, সে কি হয়ে যায়? মার্জিনালাইজড বা দুর্বল হয়ে যায়। শি বিকেম ভালনিয়ারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, সে সকল ধরনের অপব্যবহারে দুর্বল হয়ে পড়ে। ইনক্লুডিং ডিউরি রিলেটেড ভাইলেন্স, কিসের মধ্যে? মানে যৌতুকের মতো এই জিনিসের মধ্যে কি হয়? সম্পৃক্ত হয়ে যায়। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর ব্রাইট ফ্যামিলি, বাংলাদেশের এই কমন সাধারণ স্বামীর ফ্যামিলি থেকে সাধারণ ব্যাপার হচ্ছে যে টু পে ডিউরি, না সরি কনের পক্ষ থেকে মানে সাধারণ ব্যাপার হচ্ছে যে কি যৌতুক প্রদান করা। ডেসপাইট, সত্ত্বেও, দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, এটি অনিয়ম বা অবৈধ থাকা সত্ত্বেও এটি কি করা হয়? চর্চা করা হয়। ডিউরি ডিমান্ডস, এই ডিউরি মানে কি তোমাদের? ডিউরি মানে হচ্ছে যে এই আমার যৌতুক ডিমান্ড করে যে ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, মানে বিয়ের পরও যৌতুক কি করে? কন্টিনিউ করে। ফর অ্যান অ্যাডোলেসেন্স ব্রাইট, একজন কনের জন্য, ইভেন ইফ, যদিও, হার ইন লস আর সাপোর্টিভ, যদিও তার শ্বশুর বাড়ি সাপোর্টিভ হলো, দে আর গ্রেটার হেলথ রিস্ক, যদিও তারা সাপোর্টার, মনে করো তাদের জন্য কি নাই, মানে ডিউরি সিস্টেম বা যৌতুক প্রথা এগুলোর জন্য যদি তারা নাও ভুগে, কিন্তু তাদের সার্বিক কি আছে? ঝুঁকি আছে, বুঝতে পেরেছ? ইন টার্ম অফ দ্য প্রেগনেন্সি, কোথায়? প্রেগনেন্সি হওয়ার সময়, অ্যান্ড চাইল্ড বার্থ, এবং শিশু জন্ম দেওয়ার সময়, কেমন? দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্স ব্রাইট অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, বেশিরভাগ অ্যাডোলেসেন্স মেয়ের মানে অ্যাডোলেসেন্স কনের জন্য, দেয়ার ফ্যামিলিজ আর uniformate or insufficiency informant about the reproductive health and contraception, মানে বেশিরভাগ কনে ফ্যামিলি, তাদের ফ্যামিলিকে এই সম্পর্কে তাদের কোনো তথ্য অবগত নেই। কখন? রিপ্রোডাক্টিভ মানে প্রজনন ক্ষেত্রে তাদের কোনো কি নাই? ধারণা নাই। তারপর দেখো, দ্য ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃত্ব রেট অফ অ্যাডোলেসেন্স ইজ ডবল দ্য ন্যাশনাল রেট, মানে এই সময় ম্যাটার্নাল মার্টার্নিটি রেট অফ অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকালের মাতৃত্ব হওয়াটা বাংলাদেশের দ্বিগুণ, বুঝছো এটা? When adolescent girls are pulled out of school, যখন মেয়েরা স্কুল থেকে বয়সন্ধিকালে মেয়েরা যখন স্কুল থেকে ছুটে পড়ে যায়, either of marriage or work,
কাজের জন্য বা বিয়ের জন্য দে অপেন লুজ দেয়ার মোবিলিটি, তারা তাদের কি হারিয়ে ফেলে, মোবিলিটি, বা যাদের যেটা তাদের কি আছে মানে যেটা শক্তি আছে বা চলমান প্রক্রিয়াতে যেটা শক্তি আছে সেটা তারা কি করে ফেলে, হারিয়ে ফেলে। অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, এবং তাদের বন্ধুদের, অ্যান্ড দেয়ার সোশ্যাল স্ট্যাটাস, এবং তাদের সমাজের যেটা স্ট্যাটাস আছে বা সামাজিক মর্যাদা তারা কি করে ফেলে, হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি, এই মোবিলিটি বা যে এই গতিশীলতা যখন তারা হারিয়ে ফেলে, অ্যামং এডুলেশনস গার্লস অলসো কার্টাইলস দেয়ার ইকোনমিক্স অ্যান্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস, তারা তাদের বিভিন্ন ধরনের ইকোনমিক অর্থনৈতিক এবং নন ইনফর্মাল বা উপ আনুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে তাদের কি হারিয়ে ফেলে, একটা সম্ভাবনা হারিয়ে ফেলে। মোরওভার, সে সাথে দ্য ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, এবং দ্য ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে তাদের কি থাকে, ইনফরমেশনের একটা অভাব থাকে। ল্যাক মানে অভাব, বুঝছো। অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটা গবেষণার মধ্যে অনুযায়ী, অনলি অ্যাবাউট 3 in 5 adolescents হ্যাভ ইভেন হার্ড অফ SIV, মানে SIV মানে এই অ্যাডোলেসেন্সের একটা স্টাডি থেকে দেখা গিয়েছে অ্যাডোলেসেন্সের ছেলে মেয়েরা বেশিরভাগই তারা কি SIVতে মধ্যে ভোগে। কত ভাগ? 5 ভাগের 3 ভাগ, বুঝছো। ইট ইজ অলসো রিপোর্টেড, এটা রিপোর্টেড প্রদান করা হয়েছে যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর আনরিস্টেড, মানে তারা কি অপুষ্টিতে ভুগছে। 50%-এরও বেশি অ্যাডোলেসেন্স গার্লস কী করতেছে, তারা অপুষ্টিতে ভুগছে। অ্যান্ড সাফার ফ্রম অ্যামেনিয়া, তারা কী করতেছে, অ্যামেনিয়াতে ভুগতেছে। অ্যাডোলেসেন্সের পার্টেলিটি মানে হচ্ছে যে এই যেটা তোমাদের মানে ফসল উৎপাদনের মানে উষ্ণতা, সরি এটা আমার এখন আসতেছে না। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, বাংলাদেশের অ্যাডোলেসেন্স ফার্টিলিটি বেশি। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট টু টোটাল fertility rate increased for 20.3% in 1999 in the 24% in 2007, মানে 2007 সালতে 2024.4% এবং 1993 সালে 20.3% বৃদ্ধি পেয়েছে কি অ্যাডোলেসেন্স ফার্টিলিটি, বুঝছো। মোরওভার, যাই হোক, নিউট্রাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ং মাদার্স, তাহলে এই মর্টালিটি মানে মাতৃত্ব, নিরপেক্ষ মাতৃত্ব আরেকটা কনসার্ন হচ্ছে ইয়ং মাদার্সের ক্ষেত্রে। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্স বয়েজ ইজ সামহট বেটার, যখন কিছুটা অ্যাডোলেসেন্স সিচুয়েশন কিছুটা যখন যেখানে কি ছেলেদের ক্ষেত্রে কিছুটা ভালো, মেনি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার আউন লাইফস, কিন্তু তারা অভাবে ভুগে তাদের একটি সুন্দর জীবনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অনেক ছেলেরা আছে যারা কি করে স্কুলে যাইতে পারে না, অর আর আনএমপ্লয়েড, তারা কি বেকার। রিমেন দ্য আনঅ্যাওয়ার অফ সোশ্যাল হেলথ ইস্যু, দে আর দ্য কনসিডার রিস্ক আর ডাউন ইনটু দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তাহলে তারা বিভিন্ন ধরনের শারীরিক ইস্যুতে কি হয়, অসচেতন থাকে এবং তারা ক্রিমিনালের মতো কার্যক্রমে তারা কি হয়ে যেতে পারে, ঝুঁকিপূর্ণ থাকে এই ব্যাপারে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড ড্রাগ অ্যান্ড অ্যালকোহল এবং ড্রাগসের মতো জিনিসে তারা কি করে ফেলে, নিজেকে জড়িয়ে ফেলে। কেমন দেখা অ্যানিমিয়া রিপ্রেস টু, অ্যানিমিয়া মানে রক্ত কম হওয়া, শর্টেজ অফ ব্লাড, অ্যানিমিয়া মানে কি, মানে রক্ত কম হওয়া, রক্ত শূন্যতা দেখা দেওয়া। হোয়াট ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এক্সচেঞ্জ অফ ডোয়ারি ইজ এ নট ইলিগাল, নাকি এক্সচেঞ্জ অফ ডোয়ারি ইজ এ পার্ট অফ লিগাল ম্যারেজ, নাকি ডোয়ারি ইজ এন ইলিগাল প্র্যাকটিস, নাকি ডোয়ারি ইজ অ্যাকসেপ্টেড প্র্যাকটিস ইন ম্যারেজ। তাহলে এখানের মধ্যে কোনটা আমাদের বেছে নিতে হবে, তাহলে আগে কোনটা দেখি, এক্সচেঞ্জ অফ ডোয়ারি ইজ নট ইলিগাল, তাহলে এটা কি অবৈধ নয়, কি যৌতুক নেওয়া বা দেওয়া এটা কি অবৈধ নয়, এটা মিথ্যা কথা, তাহলে এটা সত্যি নয়, এটা আনসার হবে না।
তারপর দেখো এক্সচেঞ্জ অফ ডুয়ারি ইজ এ পার্ট অফ লিগ্যাল ম্যারেজ, এটা হবে না, মানে লিগ্যাল ম্যারেজের মানে বৈধ বিবাহের জন্য এটা কি একটা গিয়া, এটাও হবে না। ডুয়ারি ইজ এ লিগ্যাল প্র্যাকটিস, এই তো সবচেয়ে এটা গ্রহণযোগ্য। তারপর দেখা ফর অ্যান অ্যাডোলেসেন্স ব্রাইড, একজন অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালের কন্যার জন্য কনের জন্য ইভেন এফ যদিও হার ইন লস আর সাপোর্টিভ দে আর গ্রেট এন্ড হাই রিস্ক ইন টার্ম অফ কোথায় ন্যাচারালিং চাইল্ড নার্সিং দ্য চেন্ডিং হার চাইল্ড স্কুল নো বিয়ারিং চাইল্ড, হ্যাঁ শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে তারা কি অজানা অনেক আছে। আচ্ছা দেখো which of the following statements is true about the adolescent boys according to the this is pages, কোনটি সত্য অ্যাডোলেসেন্সের জন্য? many adolescent boys remain aware of HIV, many of the remain ignorant of social health issue, এটাই আনসার। they suffer from and they own the power to take decision their boys, কাদের ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে। আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি, আমি বুঝিনি। বয়সের ক্ষেত্রে কোনটা হবে বলতো? তারা তাদের নিজেদের জীবন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোগে। তাহলে ছেলেরা কোথায় ভোগে সবচেয়ে বেশি? তাদের কি জীবন গঠনের ক্ষেত্রে তারা সবচেয়ে এটি বেশি ভোগে। হোয়াট ইজ দ্য অলমোস্ট ম্যান্ডাটরি ফর দ্য ব্রাইডস ফ্যামিলি, তাহলে এই ব্রাইডস অর্থ কি? কন্যা ফ্যামিলির জন্য সবচেয়ে কোনটা বেশি ঘটে বা বাধ্যতামূলক? প্রায় বাধ্যতামূলক। টু টেক কেয়ার অফ দ্য ব্রাইডগ্রুমস ফ্যামিলি, টু টেক কেয়ার অফ দ্য ব্রাইডগ্রুমস ফ্যামিলি হেলথ, নাকি টু পে ডিউরি টু এডুকেট দ্য ব্রাইডগ্রুম? to take care the bridegroom's family health in the মার্নালাইজড তো কি এখানে সরি এটা হচ্ছে এটা আমাদের আনসারটা দেখলো। আচ্ছা এখানে আমি এমসিকিউগুলো আর পড়াচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট উপরেগুলো পড়া দিয়েছি, অর্থগুলো তোমরা নিজেরা বুঝে বুঝে পড়ে নিবা। সময় আমি বেশিক্ষণ বাড়াতে যাচ্ছি না, সেজন্য ওটা পড়ে নি, মিস্টেক করেছি, এগুলা দরকার নাই, এগুলা তোমরা পড়ে নিবে, কেমন? আমরা শিট দিয়ে দিব। তারপরে এটা লাস্ট, এটা পড়াই আমি শেষ করে দিবা ইনশাল্লাহ। দেখো শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ ইন 2008 সালে রশিদের জন্য বিয়ে হয়েছিল যখন শিবলি 15 বছর বয়স ছিল। ম্যারিং অফ ডটার্স at the an early ages is a standard practice for the many families living in the rural Bangladesh. বাংলাদেশে যারা মানে গ্রামে বসবাস করে তাদের বেশিরভাগ ফ্যামিলিরা এই মানে আর্লি ম্যারেজ, মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া, এটা কি করে? চর্চা করে। আফটার হার ওয়েডিং, তার বিবাহর পর, শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট প্রোভাইড দ্য অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস নিডেড দ্য গ্রাজুয়ালি চেঞ্জ দ্য কালচারাল প্র্যাকটিস। তাহলে শিল্পী কোথায়? একটা লোকাল স্থানীয় এম্পাওয়ারমেন্ট গ্রুপে যুক্ত হয়েছে, যেখানে প্রদান করা হয় অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস, অ্যাডোলেসেন্ট গার্লসের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন তাদের এগুলো প্রদান করে। অ্যান্ড গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, এবং তাদেরকে আস্তে আস্তে সাংস্কৃতিক চর্চা পরিবর্তন করে। পার্টিকুলারলি দোজ পার্টেইনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড দ্য প্রেগনেন্সি, যে সাধারণত দোজ পার্টেইনিং তাদেরকে করা হয়, পার্টেইনিং করা হয় টু আর্লি ম্যারেজ অ্যান্ড দ্য প্রেগনেন্সি। আর কী করা হয়? আর্লি ম্যারেজ যেটা আছে এবং কী করা প্রেগনেন্সির ব্যাপারে তাদেরকে কী করা হয়? জানানো হয়। দ্য গ্রুপ অ্যাক্টিভিটিস ইনক্লুডেড দ্য ডিসিশন on how to most effectively change behavior related to productive health as well as one's counseling, মানে সেখানে তাদের মানে ওই গ্রুপের অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত যে তারা আলোচনা করে কিভাবে তাদের ব্যবহার পরিবর্তন করবে, কখন? রিপ্রোডাক্টিভ মানে যখন প্রজননের সময়, প্রজনন স্বাস্থ্যের সময়,
স্বাস্থ্যের জন্য, এবং সেই সাথে তারা সেগুলোর ব্যাপারে কী করে কাউন্সেলিং করে। ইট ইজ অলসো অফার্স পার টু পার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, এবং তাদেরকে আরও সাপোর্ট দেয় যে জীবন সম্পর্কে তাদেরকে কী করায় প্রশিক্ষণ দেয় যে তারা যেন কী করে না এই আর্লি ম্যারেজকে না বলে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ দ্য মোর দেন 10,000 গ্রুপ 10,000 গ্রুপ সাপোর্টেড বাই দ্য লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়ার্ক অল ওভার বাংলাদেশ। এই এম্পাওয়ারমেন্ট গ্রুপেরকে 10,000 গ্রুপ তারা কী করে সমর্থন করে কিসের এই নন গভর্নমেন্ট 10,000 নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, মানে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে তাদেরকে কী করে সাহায্য করে। দিস এনজিওস ওয়ার্ক থ্রু দ্য কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই এনজিও সংস্থাগুলো কানাডায় কী করে এই কাজ করে, বুঝছো? These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access. আচ্ছা, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা পরীক্ষা কিন্তু তেমন আসে না। আমি এতটুকু পড়াই ভাই, এগুলা তোমাদের পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসবে অ্যাডোলেসেন্সের, যেটা আমি উপরে পড়াই দিয়েছিলাম এটা শিল্পী, এখান থেকে কখনো পরীক্ষা আসে না। ওই অ্যাডোলেসেন্সের যেটা উপরে যে 2-3টা পড়াই দিয়েছে এখান থেকে পরীক্ষা আসবে, বুঝতে পেরেছ? আর তোমরা এগুলা নিজেরা পড়ে নিবা, আমি আর বেশিক্ষণ সময় বাড়াবো না। আমরা সেকেন্ড পেপার নিয়ে ক্লাসে বেশিরভাগ ব্যস্ত থাকবো, এবং তোমরা ক্লাসগুলো ভাই মনোযোগ সহকারে করিও। আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি আরও ভালোভাবে, কীভাবে তোমাদের আরও ভালোভাবে বোঝাতে পারি সেটা আমরা চেষ্টা করতেছি, এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে। এবং আমি এর মধ্যে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।